ভোক্তাকে চাহিদা মতো পণ্য না দেওয়ায় 50,000 টাকা জরিমানা। ওমানে ড্রোন হামলায় 2 প্রবাসী শ্রমিক নিহত। ট্রেনে প্রথম দিনের ঈদ যাত্রায় নারী শিশুই বেশি। রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই। বাংলার জয়যাত্রা জেবেল আলী বন্দর ছাড়লেও আমিরাতেই আটকা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চাহিদা মতো ভোক্তাকে পণ্য না দেওয়ায় মিরপুরের প্রিন্স বাজারের 50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে মিরপুর 1 নং সার্কেল আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। র্যাব জানায়, প্রিন্স বাজারের ওই আউটলেটে সয়াবিন তেলের 5 লিটারের 2টি কন্টেইনার একসঙ্গে কিনতে হলে বাড়তি 3,000 টাকার বাজার করতে বাধ্য করা হয় গ্রাহকদের। এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে যার সত্যতাও মিলেছে। তবে আউটলেট কর্মকর্তারা দাবি করেন এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরে প্রতিষ্ঠানকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, আমরা প্রথমবারের মতো তাদের সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। এটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটি মেসেজ দিতে চাই যে সরকারি নির্দেশনা ব্যতীত কোনো রেশনিং যেন না করা হয়। ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সংস্থাটি এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এতে 2 জন প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবরে আরও বলা হয়েছে, একই প্রদেশের আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে ওই প্রবাসী শ্রমিকরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আনুষ্ঠানিকভাবে আজ ট্রেনে ঈদ যাত্রা শুরু হলো। যারা গত 3 মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন তারা আজ যেতে পারছেন। ঈদ যাত্রায় প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঈদের আগের ভিড় আর ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে বাড়িতে চলে যাচ্ছেন। তবে নারী ও শিশুদেরই বেশি দেখা গেছে। অনেকেই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আগেই ঢাকা ছাড়ছেন। ঈদ যাত্রায় যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ লক্ষ্য করা গেছে, তবে শিশুদের আনন্দ বেশি। এদিকে ঈদ যাত্রাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। 3 স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন। ঈদ যাত্রার সামনে রেখে আগামী 15 মার্চ রোববার থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানো হবে না, তাই জ্বালানি সংকটের অজুহাতে গণপরিবহনের ভাড়া বাড়ার আশঙ্কাও নেই। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি জানান, ঈদ যাত্রায় পরিবহন সংকট হবে না এবং সরকার যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, ঈদের সময় মাত্র 2-3 দিনে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবেলায় সরকার প্রস্তুত। এদিকে ট্রেনের শিডিউল স্বাভাবিক রাখতে 8,587টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে 78টি যুক্ত হয়েছে এবং শিগগিরই আরও যুক্ত হবে। ঈদ যাত্রা নিরাপদ রাখতে রেলওয়ে, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাইয়ের জেবেল আলী বন্দরে আটকে থাকা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জাহাজ এমভি বাংলার জয়যাত্রা শেষ পর্যন্ত পণ্য খালাস সম্পন্ন করেছে। জাহাজটিতে থাকা 31 জন বাংলাদেশি নাবিক বর্তমানে নিরাপদে রয়েছেন। পণ্য খালাসের পর জাহাজটি পরবর্তী গন্তব্য ভারতের মুম্বাই বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আরব আমিরাতের কোস্টগার্ড জাহাজটিকে ওই পথে না যেতে
পরামর্শ দেয়। এরপর জাহাজটি দিক পরিবর্তন করে বর্তমানে শারজাহ বন্দরের জলসীমা থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, জাহাজে কয়েক মাসের জন্য পর্যাপ্ত খাবার, সুপেয় পানি ও জ্বালানি মজুত রয়েছে। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে নাবিকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে, তবে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং কোস্টগার্ডের অনুমতি মিললে জাহাজটি নিরাপদে ঝুঁকিপূর্ণ সমুদ্র এলাকা ত্যাগ করে পরবর্তী গন্তব্যে যাত্রা করবে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে বোলিংয়ে পাকিস্তানকে একাই উড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা। তার সঙ্গে দারুণ বোলিং করেছিলেন মোস্তাফিজ মিরাজ ও রিশাদ। অন্যদিকে ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে টাইগাররা। সাইফ দ্রুত আউট হলেও তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত ৪ ছক্কা মেরে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দেয়। তাই দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে প্রথম ম্যাচে গোহারা হেরে পাকিস্তান আছে সিরিজ হারের দুয়ারে। এমন পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে একাদশে। বাউন্সি উইকেট বিবেচনায় সালমান মির্জার জায়গায় হারিস রউফ ফিরতে পারেন। তার সঙ্গে একাধিক বদল আসতে পারে দলে। এই ছিল এখনকার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।